হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালোই আছো। বন্ধুরা দেখুন, এখানে ছোলা কচু নিয়েছি, অনেক বড় একটা ছোলা কচু নিয়েছি। তো আজকে ছোলা কচুর আমি নিরামিষ রান্না করব। তো প্রথমে আমি ছোলা কচু কেটে নেব, আর আমি আজকে ছোলা দিয়ে কচু রান্না করব। দেখুন বন্ধুরা, কচু আমি কেটে নিয়েছি, কচুর ডাঁটাগুলো এইভাবে কেটে নিয়েছি, আর কচুর যে কাঠটা তো এইভাবে পাতলা পাতলা করে কেটে নিয়েছি, তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। এখন আমি রান্না করে নেব। আর বন্ধুরা, কচু কিন্তু আমি সিদ্ধ করে ফেলে দিব না জল, কচু আমি এমনিতেই রান্না করে নেব, সিদ্ধ করা ছাড়াই রান্না করব। তো আপনারা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, কচু রান্না করার জন্য এখানে আমি ছোলা কালকে রাত্রেই ভিজিয়ে রেখেছি, কত সুন্দর ফুলে উঠেছে। দেখুন, ছোলা আগেই ভিজিয়ে রাখতে হবে। আর বন্ধুরা দেখুন, এখানে কাঁচা পাকা লঙ্কা নিয়েছি আমি, আর নিয়েছি তেজপাতা, আর নিয়েছি এখানে কালো জিরে। দেখুন, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেল কিন্তু আমার গরম হয়ে গেছে। দিয়ে দিচ্ছি কালো জিরে, যেহেতু নিরামিষ রান্না করব কচু। কালো জিরে ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন তেজপাতা আর কাঁচা লঙ্কা দিয়ে দেব। কাঁচা লঙ্কা ভালো করে ভেজে নেব। সবগুলো আমার ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি কচু ঢেলে দিব, দিয়ে দিচ্ছি কচু। সব কচুগুলো দিয়ে দিয়েছি। দেখুন, এখন কিন্তু অনেকগুলো, আবার রান্নার শেষে দেখবেন কতটুকু হয়ে গেছে। সবগুলো ভালো করে মিলিয়ে নিব। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। লবণ দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু কচু থেকে জল ছাড়তে শুরু করবে। আমি এখন একটু ঢেকে দিব, ঢেকে রান্না করে নেব, তাহলে জল বের হবে। দেখুন বন্ধুরা, এখন আমি ঢাকনা সরিয়ে নেব। দেখুন কতটা জল বেরিয়েছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ছোলা, ভিজিয়ে রাখা ছোলাগুলো দিয়ে দেব, কারণ কচুর সঙ্গে একসঙ্গে সিদ্ধ হয়ে যাবে। সব ছোলাগুলো দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো হাফ চামচ, দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো হাফ চামচ, দিয়ে দেবো ঝাল লঙ্কার গুঁড়ো হাফ চামচ, যেহেতু আমি কাঁচা লঙ্কা দিয়েছি। আর কচুতে একটু ঝাল না হলে ভালো লাগে না খেতে, কচুতে একটু বেশি করে ঝাল দিতে হয়, তাহলে কিন্তু খেতে ভালো লাগে। সবগুলো ভালো করে মিলিয়ে নিয়েছি। আবারও আমি ঢেকে রান্না করে নিব, কচু আর ছোলা যতক্ষণ না সেদ্ধ হচ্ছে। ঢাকনা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, ঢাকনা আমি সরিয়ে নিয়েছি।
আমার কিন্তু কচুও সিদ্ধ হয়ে গেছে আর ছোলাও সিদ্ধ হয়ে গেছে। দেখুন যেহেতু গোটা আছে তার জন্য আমি একটা হাতা দিয়ে একটু এইভাবে গালিয়ে দেব, তাহলে কিন্তু খেতে খুব ভালো লাগে। একদম গোটা গোটা থাকলে দেখতেও ভালো লাগে না আর খেতেও কিন্তু ভালো লাগে না। দেখুন হাতা দিয়ে আমি কিন্তু গালিয়ে দিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, নিরামিষ ছোলা কচু ঘন্ট। আর একটু ভেজে নেব। দেখুন বন্ধুরা, নিরামিষ ছোলা কচু ঘন্ট আমার একদম রেডি। তো আমি এখন নামিয়ে নেব। ভালো করে কিন্তু ভেজে নিয়েছি, দেখুন জল কিন্তু এক ফোঁটাও নেই। ভালো করে ভেজে নিতে হবে। তো এখন আমি নামিয়ে নেব। দেখুন বন্ধুরা, ছোলা কচুর সবজি আমার একদমই রেডি। নিরামিষ ছোলা কচুর সবজি কতটা সুন্দর হয়েছে দেখুন। নিরামিষ দিনে আপনারা এইভাবে একবার ট্রাই করবেন, খেতে কিন্তু খুব ভালো লাগে বন্ধুরা। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্ত শেষ করছি। আবার কোনো নতুন ভিডিও নিয়ে দেখা হবে। টাটা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।